ওই হাড়েরও ঘরখানি চামড়ারও ছাউনি ছন্দে মন্দে আটা। এই যে দেহ ঘর দেখছো, 4 দিয়েছে বাবা, 4 দিয়েছে মা, আর 10 কে দিয়েছে? আমি আমার বাবার আনন্দের ফল নয়। ভগবান যদি না থাকতো, না চাইতো, আমি এখানে আসতাম না। 10 দিয়েছে ভগবান। জ্ঞান, বুদ্ধি, বিবেক, দপ্তর আছে তো। দেখবেন মুখ্যমন্ত্রী থাকলে পরে তার আলাদা আলাদা মন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আলাদা, এ মন্ত্রী আলাদা, ও মন্ত্রী আলাদা, ও মন্ত্রী আলাদা, তাই তো? একদম ভগবান আর ঈশ্বরের মধ্যে পার্থক্য শুনবে। ভগবানকে আমরা দেখতে পাই, ঈশ্বরকে দেখতে পাওয়া যায় না, নিরাকার। ওমা, দর্শন করেছেন কোনোদিন? ভেবেছেন? তার জন্য কেঁদেছেন? ওমা, ভগবানের চোখের জন্য যেদিন কাঁদবেন, সেদিন দেখবেন চোখের জল মধ্যিখান দিয়ে পড়ছে। আর নিজের জন্য যখন টাকার জন্য কাঁদবেন, দেখবেন সাইড দিয়ে গড়াচ্ছে। একটা ভিখিরিকে তার আগে অনেকগুলো টাকা দিয়েছে ভগবান, জানেন? ভিখিরি রূপ ধরে তাকে চাইছে, বলছে বাবা, বাবা আমি 2 দিন কিছু খাইনি রে, আমাকে আমাকে দুটো খেতে দিবি বাবা। বলছে এমন সময় এলে পরে ওমা পকেটে হাতটা ঢুকিয়ে ছোট পয়সা গুনছে। ভগবান বলছে আমি তোর পকেটে কত আছে জানি, তবু লুকোচ্ছিস? ওমা, যে করে পরের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। সে তো সিসি ক্যামেরা দিয়ে আছে তোমা, তুমি বুঝতে পারছো না? একটা লোক এখানে এসেছে, নিজের গটের থেকে পয়সা দিয়েছে, মা বলেছে মা তুমি হরিসেবায় যাচ্ছ, কিছু পয়সা দিও। সে দেখছে কেউ পয়সা দিচ্ছে না, টাকাটা নিয়ে এসে রাখছে। ভগবান বলছে টাকাটা নিয়ে গেলি, আবার ফিরিয়ে নিয়ে চলে এলি। ওমা, সে তো সৃষ্টি করেছে, তোমার কাছে তাকে চাইতে হবে কেন? তাকে চাইতে হবে কেন? সে তো সব দেখছে তোমার কি কষ্ট। তাকে কেন বলতে হবে আমার ছেলেটার চাকরি দাও? তাকে কেন বলতে হবে আমার 3 তলা বাড়ি করে দাও? তাকে কেন বলতে হবে আমার ভালো জামা কাপড় পরে দাও? কেন বলছে 1.5 লাখ টাকা ভরি হলে আমার একটা হার করে দাও ভগবান? এই যার কাছে চাইছিস সে কোনোদিন তোকে থেকে চেয়েছে? তাকে কি দিয়েছিস? হ্যাঁ, একটা রকুলদানা, একটা বাতাসা। ভগবানের তো চাইতে ইচ্ছা করে ভক্তের থেকে। ভগবানের তো চাইতে ইচ্ছা করে ভক্তের থেকে। তুমি মিষ্টি খাচ্ছ, তুমি সন্দেশ খাচ্ছ, ওর বেলায় একটা করে বাতাসা দিচ্ছ। একবার ভেবে দেখেছ? আসছি, গানটা শুনুন, তারপর আস্তে আস্তে সব বলুন।